এই ৬টি জিনিস একজন মুসলিম ব্যক্তির ঘরে থাকলে আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য প্রতিনিয়ত রহমত এবং বরকত আসতে থাকে। কিন্তু কি সেই ৬টি জিনিস আপনার কি জানা আছে? এই ৬টি জিনিস যদি আপনার ঘরে থাকতো কতই না ভালো হতো। প্রত্যেকটি মুসলিমেরই উচিত এই ৬টি জিনিস ঘরে নিয়ে রাখা। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন ৬টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ৬টি জিনিস প্রত্যেক মুসলিম যদি তার ঘরে রাখে তবে আল্লাহ তাআলার দরবার থেকে প্রতিনিয়ত সেই মুসলিমের ঘরে সাহায্য আসতে থাকে এবং সেই ঘরে বসবাসরত মুসলিম পরিবারের উপর রোগবালাই ও বিপদ আপদ কমে যায়। যদি ভিডিওতে বলা এই ৬টি জিনিসের মধ্যে অধিকাংশ জিনিস কিংবা একের অধিক জিনিস আপনার ঘরে আগে থেকেই থেকে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং বাকি জিনিসগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখেরি নবী। এই দুনিয়ায় তার থেকে বেশি কাছ থেকে আল্লাহকে কেউ জানে না। তিনি আমাদেরকে যতগুলো হাদিস এবং ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন বর্তমান আধুনিক বিজ্ঞান সেগুলোর সত্যতা প্রকাশ করেছে। আজকে আমাদের প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন। আপনার একটি মাত্র শেয়ারে হয়তো তারা জানতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ৬টি জিনিস প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছিলেন। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনে অন্যকে শেয়ার করলো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তিনি আজ থেকে ১৪০০ বছর আগে বলে গেছেন প্রত্যেক মুসলিমের ঘরে যাতে এই ৬টি জিনিস রাখা হয়। ১ নম্বর জিনিসটি হলো কালো জিরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ব্যতীত সকল ধরনের রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা। তাই প্রত্যেক মুসলিমেরই উচিত প্রতিদিন সামান্য পরিমাণে কালো জিরা ভক্ষণ করা। ২ নম্বরে রয়েছে শ্রেষ্ঠ কিতাব কোরআন। প্রতিটি মুসলিমের ঘরে কোরআন রাখা এবং তা প্রতিনিয়ত তেলাওয়াত করা উচিত। এতে রয়েছে দুনিয়াবি এবং আখিরাতের সকল ধরনের বর্ণনা এবং জান্নাত লাভের সকল উপায়। ৩ নম্বরে রয়েছে জমজম কূপের পানি। জমজম কূপের পানি হলো আল্লাহ তাআলার একটি নিয়ামত। প্রত্যেক মুসলিমের ঘরেই এটি কম বেশি থেকে থাকে। পরিবারের অসুস্থতা কিংবা কোনো বিষয়ের উপর ভীত হলে অথবা পেরেশানির মধ্যে থাকলে সে যদি কেবলার দিকে দাঁড়িয়ে সামান্য পরিমাণেও জমজমের পানি খায় তবে তার অসুস্থতা ঠিক হয়ে যায়। চতুর্থ যে জিনিসের কথা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা হচ্ছে জাইতুনের তেল। জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন যেটি হলো অত্তিনি ওয়াজ্জাইতুন। এই জাইতুনের তেল হলো এমন একটি তেল যেটি সকল রোগের উপকার করে এবং এই তেল জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায়। ৫ নম্বরে মধু। মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যাখ্যা করেছেন, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসেও ৭০-এর বেশি রোগের চিকিৎসার মুখ্য ঔষধ হিসেবে মধুকে ব্যবহার করা হয়। এবং ৬ নম্বরটি হলো খেজুর। প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ঘরে খেজুর থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না। যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা প্রতিদিন সকালে প্রতিনিয়ত ৭টি খেজুর খায় তবে মৃত্যু পর্যন্ত তার শারীরিক সুস্থতা এবং সে মানসিকভাবেও সুস্থ থাকবে। ভিডিওটিতে বলা এই ৬টি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনার ঘরে আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।